আজকে আমরা করে নেব কোষে দেখি 18.3 অর্থাৎ বর্গমূল থেকে পেজ নাম্বার 217। 1 নম্বর অঙ্কে বলা রয়েছে 1000-এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা খুঁজি। তাহলে 1000 সংখ্যাটা পূর্ণবর্গ কিনা আগে দেখব এবং তারপরে দেখব যে যদি পূর্ণবর্গ সংখ্যা না হয় এর কাছের বা নিকটতম পূর্ণবর্গ সংখ্যা কত। তাহলে এখানে পূর্ণবর্গ আমরা কিভাবে করব, আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্য নেব। আমরা তুলে নিলাম 1000, এবার 1000কে পূর্ণবর্গ করব কি প্রক্রিয়ায়, ভাগ প্রক্রিয়ায়। দেখো ভাগ প্রক্রিয়ায় পূর্ণবর্গ করার সময় আমরা এখানে কটা ঘর আছে, 1টা 2টা 3টা 4টা থাকলে দুটো দুটো করে কি করব আমরা ভাগ করে নেব। ভাগ করে নেওয়া মানে আলাদা আলাদা সেপারেশন করে নেওয়া। এবার আমি এখানে 3 বার দিচ্ছি, 3 বার দিলে এখানেও কত বার দেবো, 3 বার দেবো। 4 বার দিলে কি করতাম, এখানে 4 লিখলে এখানেও 4 লিখতাম। 4 4 কত হয়ে যেত, 16 হয়ে যেত। প্রথমটা কি আছে, 10 আছে, তাহলে 10 থাকলে 16 দিলে কিন্তু আমাদের বেশি হবে। তাহলে 3 তিরিকে কত হবে, 9। আমরা শূন্যের নিচে 10-এর মধ্যে হলো শূন্যের নিচে আমরা 9 লিখে নিলাম। বিয়োগ করলে 1 আসবে, তারপরে কি করব, দুটো শূন্য কাটবো। এখানে এই যে বর্গমূল করার সময় দুটো দুটো করে ঘর আমাদের কিন্তু কাটতে হবে। এবার কি করব, এই দাগটাকে বাড়িয়ে দেবো এবং এখানে যেই সংখ্যাটি আছে তার দ্বিগুণ আমরা বসাবো। কত বসাবো, 3-এর দ্বিগুণ করলে 6, 6 লিখে নিলাম। এবার এই 6-এর পাশে আমি দেখো একটু জায়গা ফাঁকা রেখেছি, এখানে যদি 2 বসাই তাহলে কি করতে হবে, এখানে এই 62 হলো, একে 2 দিয়ে গুণ করতে হবে। এখানে যদি 1 বসাই তাহলে কত কি করতে হবে, এখানে 1 বসালে 1 দিয়েই গুণ করতে হবে, মানে 61কে 1 দিয়ে গুণ করলে কত হবে, 61কে 1 দিয়ে গুণ করলে হবে 61। দুইবারে কি হবে, আমাদের বেশি হবে, তাই আমরা কি করব, একবারই করব। এখানে 1 লিখেছি, এখানে 1 লিখবো, তাহলে এখানে কত হবে, 61কে 1 দিয়ে গুণ করলে হবে 61। মাইনাস করলে কত আসবে, এখানে করলে আসবে 9, আর এখান থেকে করলে আসবে কত, 10-এর থেকে 6 এবং হাতের 1 বাদ দিলে হবে 3। তাহলে এখানে বিয়োগ করে আমরা কত পেলাম, 39 পেলাম। তাহলে কিন্তু আমরা কিন্তু আর সংখ্যা নেই যে আমরা সংখ্যা কেটে বসাবো। তাহলে কি 1000 সংখ্যাটা কি হলো, আমাদের পূর্ণবর্গ সংখ্যা হলো না। যদি হতো তাহলে কি ভাগ মিলে যেত, বর্গমূলটা কমপ্লিট হয়ে যেত। তাহলে কি লিখবো হলো 1000 সংখ্যাটি পূর্ণবর্গ নয়। 1000 সুতরাং দিয়ে লিখবো 1000 সংখ্যাটি কি পূর্ণবর্গ নয়, পূর্ণবর্গ নয়। আমাদের কি বের করতে বলেছে, 1000 যদি পূর্ণবর্গ সংখ্যা না হয়ে থাকে এদের কাছাকাছি, মানে 1000-এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা। যেহেতু 1000 পূর্ণবর্গ নয় তাহলে কি করতে হবে, 1000-এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা খুঁজতে হবে। তাহলে কি করে খুঁজবো, আমরা দেখো এখানে পেলাম 1000-এর কাছাকাছি সংখ্যা কি হবে, 31কে 31 দিয়ে গুণ করলে একটা সংখ্যা পাবো। তাহলে 31-এর স্কোয়ার করলে একটি সংখ্যা পাবো এবং কি করব, 31-এর থেকে 1 ঘর বাড়িয়ে দেবো, যেটা এসছে এখানে 31 আসছে, 31-এর থেকে 1 ঘর বাড়িয়ে দেবো, তার বর্গ করব। আমরা লিখে নেব, কি লিখবো, এখন লিখবো কি 31-এর স্কোয়ার। 31-এর স্কোয়ার করলে কত হবে, 31-এর স্কোয়ার করলে হবে 961। 31কে 31 দিয়ে গুণ করবে, পাবে হচ্ছে 961। এবার 31 এসছে তো তার সাথে 1 বাড়িয়ে দাও, তাহলে কত হবে, 31-এর সাথে 1 বাড়িয়ে দিলে হয় 32। এই 32-এর স্কোয়ার করো, 32-এর স্কোয়ার করলে কত হবে, 1024। এবার আমাদের দেখতে হবে 1000 থেকে এই 961 কত কম, 39 কম। কি করে, কারণ 31-এর সাথে 31 করলে 961 আসবে, সেখান থেকে কি হবে, 1000 থেকে 961 বাদ দিলে আমরা কিন্তু এই 39কেই পাবো। আর এই 32-এর স্কোয়ার, এখানে কি 31-এর সাথে 1 যোগ করে কি করেছি আমরা, হোল স্কোয়ার করেছি, তার মানে কত, 32-এর স্কোয়ার হবে। তাহলে 32-এর স্কোয়ার করলে কত হবে, 1024। আমরা ওইভাবে না করে কিন্তু একটা লাইন এইভাবে 32 দেখিয়ে নিয়ে 1024 বের করতে পারি। 1024 কি আছে দেখো, 1000 থেকে 24 বেশি, তাহলে 1000-এর নিকটতম কোনটা হলো, এটা হলো 1000 থেকে 39 কম, আর এটা হলো 1000 থেকে কি হবে, +24 বেশি, মানে 24 বেশি। তাহলে কোনটা কাছে, এটা 39, এটার মধ্যে 24। ডিফারেন্সের মধ্যে দেখা যাচ্ছে চলো 1024 সংখ্যাটি হলো 1000-এর কাছের নিকটতম পূর্ণবর্গ সংখ্যা। আমরা সূত্র রং দিয়েছি আগে, আমরা এতএব দিয়ে লিখে নেব কি 1000-এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যাটি হলো 1000-এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যাটি হবে, পূর্ণবর্গ সংখ্যাটি হবে কত হবে, হলো আমাদের 1024। তাহলে এই প্রশ্নটির উত্তর আমরা কত পেলাম, 1024 পেয়ে গেলাম। 2 নম্বর অঙ্ক কি রয়েছে, 9585 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। এটাও খুব সহজ অঙ্ক। প্রথমত আমরা পূর্ণবর্গ করার চেষ্টা করব, ভাগ পদ্ধতির সাহায্যে নেব। নিচে যেটা অবশিষ্ট থাকবে, যেটাকে ভাগ করা যাবে না, তাহলে তত বিয়োগ করলেই সংখ্যাটি কি পূর্ণবর্গ হবে। তাহলে আমরা লিখে নেব কত, 9585।
এই সংখ্যাটিকে আমরা কি করব, পূর্ণবর্গ করার চেষ্টা করব, দেখব পূর্ণবর্গ হচ্ছে কিনা। দেখো দুটো, যেখানে 4টা ঘর আছে দুটো দুটো করে আমরা কি ভাগ করে নিতে পারি। এবার এখানে যদি 10 বসাই তাহলে এখানেও 10 বসাতে হবে। 10 10 কত, 195 থেকে কি বেশি হবে, তাহলে আমরা 9 বসাবো। 9 নং কত হবে, 81। এবার 95 থেকে 81কে বিয়োগ করব। 5-এর থেকে 1 বাদ দিলে 4, 9-এর থেকে 8 বাদ দিলে হবে 1। এবার 85কে কেটে বসিয়ে দেবো। এবার কি করব, এই 9-এর দ্বিগুণ আমরা কত লিখবো, 18 লিখবো। এবার এখানে যদি আমি 7 বাদ দিই তাহলে কি 18-এর পাশে যদি 7 লিখি তাহলে 7 দিয়েই কিন্তু আমাদের গুণ করতে হবে। আচ্ছা গুণ করে দেখি, 7 7 কত, 49। 49-এর 9 হাতে থাকবে আমাদের 4, 7 8 56 আর 4 60, 60-এর 0 হাতে থাকবে আমাদের 6, 7 অক্ষে 7, 7 6 কত, 13। এবার দেখো 7 বারে হলো 1309। আচ্ছা 1309 কি এই 1485 থেকে কম, তাহলে কি করব, আমরা 8 বাদ দিয়ে করে দেখতে পারি। 18-এর পাশে 8 লিখবো, তাহলে তাকে 8 দিয়ে গুণ করব। 8 8 64, 4 হাতে থাকবে 6, 8 8 64 আর 6 কত হবে, 70। 70-এর 0 হাতে থাকবে 7, 8 অক্ষে 8, 8 7 15, কত হলো 1504 হলো। এখানে 1485, তার মানে এটা যাবে না। কত বাদ দিতে হবে, 7 বাদ দিতে হবে। এখানে 7 লিখলে এখানেও 7 লিখতে হবে। এবার 7 বারে কত হলো, 1309। 1309 আমরা লিখে নিলাম। তারপরে কি করব, 1485 থেকে একে বিয়োগ করে নেব। বিয়োগ করলে কত হবে, দেখো 5-এর থেকে 9 বাদ, মানে 15 থেকে 9 বাদ দিলে কত হবে, 6 হবে। 8-এর থেকে কি করব, এখানে 0 বাদ, এবং তাহলে কি হবে, হাতের 1 বাদ দিলে হবে 7। 4-এর থেকে 3 বাদ দিলে হবে 1, হয়ে গেল। আর কিন্তু বিয়োগ যাবে না, এবং আমি কিন্তু আর কোনো সংখ্যা নেই যে আমি কেটে বসাবো এবং পরবর্তী স্টেপ আগাবো। তাহলে কি বলতে পারি, 9585 সংখ্যাটি পূর্ণবর্গ নয়। একে পূর্ণবর্গ করতে হলে কি করতে হবে, 176 সংখ্যাটি বিয়োগ করতে হবে, যেটা নিচে অবশিষ্ট আছে এই সংখ্যাটিকে বাদ দিতে হবে। আমাদের প্রশ্নে কি ছিল, 9585 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। আমরা সুতরাং দিয়ে লিখে নেব। কি লিখবো, সুতরাং দিয়ে 9585 থেকে 176 176 সংখ্যাটি বিয়োগ করলে কি পাবো, বিয়োগ করলে বিয়োগফল, মানে বিয়োগ করার পরে যা পাবো, অর্থাৎ বিয়োগফল একটি কি হবে, পূর্ণবর্গ সংখ্যা হবে। বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এই প্রশ্নটির উত্তর কত হলো, 176। 3 নম্বর অঙ্কে রয়েছে 5320, এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। 2-এ যা বলেছিল 2 নম্বর অঙ্কে, ঠিক তার উল্টো বলেছে এই 3 নম্বর অঙ্কে। 2 নম্বর অঙ্কে বলছিল কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে, আর এটার মধ্যে বলেছে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে। তাহলে সবার প্রথম কাজ কি হবে, আমাদের এই 5320কে পূর্ণবর্গ করা যাচ্ছে কিনা, অর্থাৎ বর্গমূল করতে হবে। 5320 একে আমরা আগে বর্গমূল করব ভাগ পদ্ধতির সাহায্যে। দুঘর করে দেখে নিলাম। এবার এখানে যদি 7 বসাই তাহলে এখানে 7 বসাতে হবে। 7 7 কত হবে, 49 হবে। 49 বসিয়ে নিলাম। বিয়োগ করলে কত হবে, 4 আসবে। এবার কি করব, আমরা 2 আর 0 20 কেটে নেওয়াবো। এবার কি 7-এর দ্বিগুণ করলে কত আসবে, 14। এখানে যদি আমি 3 বার দিই, 14-এর পাশে যদি 3 লিখি তাহলে কত হবে, 3 3 9, 3 4 12, 2 হাতে থাকবে 1, 3 অক্ষে 3, হাতে রেখে 4, কত হয়ে যাচ্ছে 429, যেটা কি 420। তাহলে 3 বার বেশি হবে, তাহলে 2 বার বসাবো। এখানে 2 বসালে এখানে 2 বসাবো। 2 দিয়ে যদি 2 বসিয়েছি, 2 দিয়ে গুণ করলে 2 দিয়ে গুণে 4, 4 দিয়ে গুণে 8, 2 অক্ষে 2, মাইনাস করলে কত আসবে, 10-এর থেকে 4 চলে গেলে 6, 12-এর থেকে 8 চলে গেলে কত হবে, 4 থাকবে, হাতের 1 চলে গেলে 3। এবার 4-এর থেকে 3 চলে যাবে, 1 থাকবে। তাহলে যদি আমাদের এই অঙ্কটাতে বলতো যে 5320 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যাটি বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, তাহলে কিন্তু আমরা বলে দিতাম 136 বিয়োগ করলে। কিন্তু এখানে কিন্তু তা বলেনি। তাহলে কি বলেছে, বলেছে এই 5320 সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফলটা পূর্ণবর্গ সংখ্যা হবে। দেখো এখানে কি করতে পারি আমরা, এখানে যেই নাম্বারটি এসছে এই 5320 সংখ্যাটি তো পূর্ণবর্গ নয়। তাহলে কি করব, এই 72-এর থেকে 1 বাড়িয়ে দিয়ে মানে 73-এর স্কোয়ার করব আমরা। তাহলে কি লিখবো, সুতরাং দিয়ে লিখবো 5320 সংখ্যাটি পূর্ণবর্গ নয়। এখন কি লিখবো, এখন লিখে নেব, যেহেতু 72-এর স্কোয়ার করলে কি হবে, 5320 থেকে ছোট হবে, যেহেতু নিচে অবশিষ্ট আছে। তার মানে কি করব, 1 ঘর বাড়িয়ে দেবো, মানে কি 72 যোগ 1 কত হবে, 73। এই 73-এর স্কোয়ার করব। 73-এর স্কোয়ার করলে কত হবে, 5329।
তোমরা 73 ইন্টু 73 বা 73 ইন্টু 73 করবে, তোমরা পাবে হচ্ছিল 5329, তাই তো। এবার কি করব, এবং লিখে এখন লিখে নেব কি, এই যে 5329 সংখ্যাটি পেলাম, সেটা 5320 থেকে কত বেশি, 9 বেশি। তাহলে কি করব, এই 5329 এর থেকে লিখব 5320, মানে যেই সংখ্যাটি ছিল তাদের কি করব, বিয়োগ করব। বিয়োগ করলে কত পাবো, 9। তার মানে কি, এই 5320 সাথে এই 9কে যদি যুক্ত করি তাহলে যোগফল কি হবে, পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমরা অতএব দিয়ে লিখে নেব, কি লিখব, 5320 এর সাথে 9 যোগ করলে কি হবে, যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমাদের এই প্রশ্নটির উত্তর কত, 9। এরপরে রয়েছে আমাদের 4 নম্বর অঙ্ক। কি বলা রয়েছে, শূন্য ছাড়া এমন একটি ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা খুঁজি যা 15, 25, 35 ও 45 দ্বারা বিভাজ্য। তার মানে আমাকে এমন একটা সংখ্যা বের করতে হবে যেটাকে 15, 25, 35 ও 45 দিয়ে ভাগ যাবে, এবং সেই সংখ্যাটি যা হবে সেটা কি, পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এটা দিয়ে এই 15, 25, 35 ও 45 দ্বারা অনেকগুলো সংখ্যাকেই ভাগ করা যেতে পারে, কিন্তু তার মধ্যে যতগুলো যাবে সেটা পূর্ণবর্গ হতে হবে এবং ক্ষুদ্রতম হতে হবে। এই বিষয়টা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে আমরা প্রথমত কি করব, 15, 25, 35 ও 45 সংখ্যাগুলোকে তুলে নেব। 15, 25, 35 আর 45, এই 4টি সংখ্যাকে আমরা তুলে নিলাম। এবার এদের করব এলসিএম বা লসাগু। এটা দেখেই বুঝতে পারছি প্রত্যেককে 5 দিয়ে যাবে। 5 হলো 3 5 15, 5 5 25, 5 7 35, 5 9 45। আরও কি যাবে, হ্যাঁ যাবে, 3 দিয়ে যাবে। তাহলে 3 অক্ষে 3, 5 থাকবে, 7 থাকবে, আর 3 তিরিখে 9 থাকবে। এবার আমাদের দেখতে হবে এই যে গুণ করে যে লসাগু পাবো সেটা কি পূর্ণবর্গ সংখ্যা কিনা। তো সুতরাং দিয়ে আমরা লিখে নেব, সুতরাং নির্ণেয় লসাগু। একে আমরা লেখার সময় কিভাবে লিখবো, আমরা দেখব যে হচ্ছে 3 দেখো দুটো আছে, তাহলে কি লিখবো, 3 ইন্টু 3 না লিখে না 3 স্কোয়ার লিখবো, একটু বর্গ আকারে লিখবো। এবং 5ও দেখো কয়টা আছে, 2টা আছে, তাহলে কি 5 স্কোয়ার লিখতে পারি। তার সাথে ইন্টু কি দেবো, দেখো 3 স্কোয়ার 5 স্কোয়ার বাদ দিলে কি থাকে, 7 থাকে, 7কে লিখবো। দেখো 7-এর পাওয়ার কিন্তু নেই, মানে 7 একটা আছে। তার মানে কি, এই গুণফল যেটা হবে সেটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা হবে না। একে পূর্ণবর্গ করতে হলে কি করতে হবে, 7 যেহেতু একটা আছে, আর একটা যদি 7 হতো, অর্থাৎ গুণফলকে বা লসাগুকে আমরা 7 দিয়ে গুণ করতে হবে, সেটা লিখতে হবে। তাহলে আমরা সমান দিয়ে লিখে নেব। দেখো 3 স্কোয়ার মানে কত, 9, আর 5 স্কোয়ার মানে কত, 25। 25কে 9 দিয়ে গুণ করলে কত হবে, 9 দিয়ে গুণ করলে 5 9 45-এর 5, হাতে থাকবে হচ্ছে হলো আমাদের 4, 9 2 18, আর 4 হবে 22। তাহলে 25কে 9 দিয়ে গুণ করে পেয়ে গেলাম হলো আমরা 225। তাকে কি করতে হবে, 7 দিয়ে গুণ করতে হবে। 7 দিয়ে গুণ করলে কত হবে, 5 7 45-এর 5, হাতে থাকবে 3, 7 2 14, আর 3 17 7, হাতে থাকবে 1, 7 2 14, 1 15। কত পেলাম, 1575 পেয়ে গেলাম, 1575। একে কি করতে হবে, 7 দিয়ে গুণ করতে হবে। কেন, এই যে 1575 এই সংখ্যাটি কিন্তু পূর্ণবর্গ নয়, তাই লিখবো অতএব দিয়ে লিখবো কি, 1575 1575 সংখ্যাটি কি পূর্ণবর্গ নয়। একে পূর্ণবর্গ করতে হলে কি করতে হবে, 7 দিয়ে গুণ করতে হবে, কারণ একটা 7 কম আছে, 7 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ কি লিখবো, অর্থাৎ দিয়ে আমরা লিখবো 1575 ইন্টু 7 ইকুয়ালস টু দিয়ে লিখবো 5 7 কত, 35-এর 5, হাতে কত থাকবে, আমাদের 3 থাকবে, 7 7 49, আর 3 যোগ করলে কত, 50, আর 2 52, 2 হাতে থাকবে 5, 5 7 35, আর 5 40, 40 শূন্য হাতে থাকবে 4, 7 অক্ষে 7, 7 4 11। তাহলে কত পেলাম, 11,025 পেলাম। তাহলে এই সংখ্যাটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা, এবং এই সংখ্যাটিকে 15, 25, 35 ও 45 দ্বারা ভাগ করা যাবে। এইটাই ক্ষুদ্রতম হবে, কারণ একে যদি আরও বড় বা এর থেকে যদি বড় পূর্ণবর্গ সংখ্যা বের করতে হয়, তাহলে একে কি করতে হবে, এই সংখ্যাটিকে
2 স্কোয়ার বা 3 স্কোয়ার বা 4 স্কোয়ার এরকম সংখ্যা দিয়ে গুণ করতে হবে, এবং গুণ করলে সেই গুণগুলোকে কি 15, 25, 35 ও 45 দ্বারা বিভাজ্য। যেহেতু আমাদের ক্ষুদ্রতম সংখ্যা বের করতে বলেছে, তাই আমাদের গুণ করার কোনো প্রয়োজন নেই, এই সংখ্যাটি হবে আমাদের নির্ণেয় উত্তর ফল বা যেটা বের করতে বলেছে সেটা। তাহলে কি লিখবো? সুতরাং দিয়েছি, সুতরাং দিয়ে লিখবো। এখন কি লিখবো? নির্ণেয় ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি হলো সংখ্যাটি হলো বা হবে কত? 11025। সংখ্যাটি হবে এত। চা কি দিয়ে বিভাজ্য? 15, 25, 35 ও 45 দ্বারা বিভাজ্য। এইভাবে আমরা উত্তরটিকে লিখে নেব এবং অঙ্কটিকে এইভাবেই সলভ করব। আমাদের উত্তর হবে 11025। পরের নাম্বার আছে 5। এখানে কি বলা রয়েছে? 4 অঙ্কের ক্ষুদ্রতম ও বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা খুঁজি যা 8, 15, 20 ও 25 দ্বারা বিভাজ্য। আগের অঙ্কটির মতনই, কিন্তু এখানে বলেছে ক্ষুদ্রতম এবং বৃহত্তম, এবং সেটা কি হতে হবে? 4 অঙ্কের হতে হবে। তাহলে 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম ও বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা আমাদের বের করতে হবে, যা কিনা 18, 15, 20 ও 25 দ্বারা বিভাজ্য। সবার প্রথমত আমরা কি করে নেব? এদের লসাগু করে নেব। যে সংখ্যাগুলি আছে এদের লসাগু করব। 5 দিয়ে যাবে, কাকে যাবে? 8কে তো যাবে না। 3 5 15, 4 5 20, 5 5 25। এবার কত যাবে? 2 দিয়ে যাবে। 2 দিয়ে করলে 4 দ্বিগুণে 8, 3 থাকবে, 2 দ্বিগুণে 4, 5 থাকবে। আবার করতে পারি 2 দিয়ে, 2 দ্বিগুণে 4, 3, 2 অক্ষে 2 আর 5। এবার লিখব কি? নির্ণেয় লসাগু। সুতরাং দিয়ে আমরা নির্ণেয় লসাগু লিখে নেব। নির্ণেয় লসাগু কত হবে আমাদের লসাগু? দেখো এখানে কি আছে? 5 কয়টা আছে? 1টা 2টা, তার মানে 5 স্কোয়ার লিখতে পারি। ইন্টু 2 কয়টা আছে? 3টা আছে, তার মানে 2টো দিয়ে লিখতে পারি হচ্ছে 2 স্কোয়ার। ইন্টু আর কি লিখতে পারি? দেখো 2 আর 1টা 3 আছে, একটা করে আছে, তাহলে 1টা 2 1টা 3 লিখে নিলাম। এরা কিন্তু বর্গ আকারে নেই, মানে 2 যে 2টা হবে, 3 যে 2টা হবে সেটা কিন্তু নেই। আমরা যেটা ছিল 5 2টো ছিল তাকে আমরা 5 স্কোয়ার লিখছি। 2 3টা ছিল, তার মধ্যে 2টা দিয়ে কি করলাম? 2 স্কোয়ার লিখে একটা লিখলাম, আর একটা 2কে আলাদা রেখে দিলাম। তাহলে গুণফল কত হলো আমাদের সেটা লিখ। 5 স্কোয়ার মানে কত? 25, আর 2 স্কোয়ার মানে কত? 4। 25কে 4 দিয়ে যদি গুণ করি তাহলে হবে 100। 100কে 3 আর 2 গুণ করলে কত হয়? 6, তাহলে 600। এই 600 সংখ্যাটা কিন্তু আমাদের পূর্ণবর্গ নয়। কেন? তোমরা নিজেরাই বলতে পারবে। এখানে 2 একটা আছে, এখানে 3 একটা আছে। তাহলে একে যদি পূর্ণবর্গ করতে হয় তাহলে কি করতে হবে? এই 600কে 3 গুণন 2 বা 2 গুণন 3 অর্থাৎ 6 দিয়ে গুণ করতে হবে। সেটাই লিখবো। অতএব দিয়ে লিখে নেব। কি লিখবো? 600 সংখ্যাটি পূর্ণবর্গ নয়। একে পূর্ণবর্গ করতে হলে কি করতে হবে? 2 গুণন 3 সমান 6 দিয়ে গুণ করতে হবে। 6 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ দিয়ে লিখে নেব আমরা 600 গুণন 6, অর্থাৎ 6 6 কত? 36। তারপর আমরা 2টো শূন্য দিয়ে দেবো। 600তে 6-এর পরে 2টো শূন্য আছে বলে। তাহলে কি হলো? এই যে 3600 সংখ্যাটা, এটা 4 অঙ্কের সংখ্যা। 4 অঙ্কের কি হবে? সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যাই হবে, কিন্তু আমাকে 4 অঙ্কের তো বৃহত্তম সংখ্যাও দেখতে হবে। তাহলে কি লিখবো? লিখে নেব এখন কি 6 এই 3600কে আমরা গুণ করব। কত দিয়ে গুণ করব? আমরা গুণ করব 2 স্কোয়ার দিয়ে। 2 স্কোয়ার মানে একটি পূর্ণবর্গ সংখ্যা 4, এটা দিয়ে গুণ করব। তাহলে কত হবে? 3600 ইন্টু 2 স্কোয়ার মানে কত? 4। এবার 4 দিয়ে গুণ করলে কি হবে? 2টা 0 বসিয়ে দিলাম। তাহলে 4 6 কত? 24-এর 4, হাতে থাকবে আমাদের 2, 3 4 12 আর 2 14। দেখো তো কয়টা ঘরের সংখ্যা হলো? দেখো এখানে 5টা ঘরের সংখ্যা হলো, কিন্তু আমাকে বলছে 4 অঙ্কের ক্ষুদ্রতম ও বৃহত্তম। এটাকে করলে পরে কি হলো? আমাদের 5 অঙ্কের সংখ্যা চলে এলো, 4 অঙ্কের কিন্তু আসেনি। তাহলে 4 অঙ্কের ক্ষুদ্রতম ও বৃহত্তম সংখ্যা কোনটা হবে? পূর্ণবর্গ সংখ্যা হবে 36। আমরা অতএব দিয়ে লিখে নেব। অতএব দিয়ে লিখব 4 অঙ্কের ক্ষুদ্রতম ও
বৃহত্তম সংখ্যা হবে কত? 3600, যা কত কত 8, 15, 20 ও 25 দ্বারা বিভাজ্য। তাহলে এই প্রশ্নটির উত্তর আমরা পেয়ে গেলাম কত? 3600। তাহলে এটা কিন্তু হবে না। কেন হবে না? তবুও আমাদের তো করে দেখতে হবে। তাই কি করলাম? 3600 পূর্ণবর্গ সংখ্যা, একে আরেকটি পূর্ণবর্গ সংখ্যা দিয়ে গুণ করলাম, মানে 2 স্কোয়ার দিয়ে গুণ করলাম। গুণ করে দেখলাম যে এটা 5 অঙ্কের সংখ্যা হয়ে গেছে, কিন্তু আমাকে তো 5 অঙ্কের সংখ্যা বলেনি, আমাকে বলছে 4 অঙ্কের সংখ্যা। তাহলে আমাদের কি হবে? এই 3600 হবে 4 অঙ্কের ক্ষুদ্রতম ও বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা। 6 নম্বর অঙ্কে বলা রয়েছে 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা খুঁজি। তাহলে 4 অঙ্কের কি বলেছে? ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা। আমরা কি জানি 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত হবে? 1-এর পরে 3টা শূন্য, মানে 1000। তাহলে প্রথমত লিখে নেব 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, সেটা কত? 1 লিখে 3টা শূন্য, অর্থাৎ হলো 1000। এই 1000 সংখ্যাটা পূর্ণবর্গ কিনা সেটা আমরা চেক করব। কিভাবে চেক করব? আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে চেক করব। এখন লিখে আমরা কি লিখলাম? এই 1000 সংখ্যাটিকে তুলে নিলাম, একে পূর্ণবর্গ করব ভাগ পদ্ধতির সাহায্যে, করার চেষ্টা করব। 2 ঘর 2 ঘর করে কেটে নিচ্ছি। তাহলে কি হবে? 3 তিরিখে হবে হলো আমাদের 9। 10-এর থেকে 9 বাদ দিলে 1, 2টা শূন্য নিয়ে এলাম। এবার কি হবে? 3-এর দ্বিগুণ বসাবো আমরা এখানে, কত হলো? 6। এবার 6-এর পাশে যা লিখবো সেই সংখ্যা দিয়ে গুণ করবো। 2 লিখলে বেশি হবে, তাই 1 লিখলাম। 1 লিখলে 61 হলো, একে 1 দিয়ে গুণ হবে, কত হবে? 61। এখানে 1 লিখেছি, তাহলে এখানে 1 লিখতে হবে। মাইনাস করলে কত হবে? 9 হবে। এখান থেকে 7 চলে গেলে, 10-এর থেকে 6 এবং হাতের 1 চলে গেলে 7, কত হবে? 39 হবে। তাহলে কি 1000 সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা পাচ্ছি? না, পাচ্ছি না। তাহলে কি হবে? লিখবো, সুতরাং 1000 সংখ্যাটি পূর্ণবর্গ নয়। কি লিখবো? এখন লিখব, যেটা এসছে তার স্কোয়ার করব। কত? 31 এসছে, তার স্কোয়ার করলে কত হবে? 961। এবং যেটা এসছে তার থেকে 1 বাড়িয়ে দিয়ে তার স্কোয়ার করব। কত? 31 + 1, তার হোল স্কোয়ার করলে কত হবে? 32 স্কোয়ার। ইকুয়ালস টু করলে কত হবে? 32 স্কোয়ার করলে হবে 1024, মানে 32 × 32। তাহলে দেখো, এটা আমাদের কি বলেছে? প্রথমত 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। প্রথমত এটা তো পূর্ণবর্গ হলেও এটা তো 4 অঙ্কের সংখ্যা না, তাহলে কিন্তু এটা আগেই আমাদের কাটা চলে যাবে। আর এই 1024 বা 1024 সংখ্যাটা কিন্তু 4 অঙ্কের সংখ্যা। এবার 4 অঙ্কের কি? এটা পূর্ণবর্গ সংখ্যা, এবং এটাই ক্ষুদ্রতম হবে। কারণ নির্ণয় 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি হবে হবে কত? 1024। এটাই আমাদের উত্তর। পরের নাম্বার রয়েছে 7। কি বলা রয়েছে? 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা খুঁজি। এর আগের অঙ্কটিতে বলেছিল 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা, এখন বলেছে 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা, মানে 4 অঙ্কেরই পূর্ণবর্গ সংখ্যাই হতে হবে, সেটা কি হবে? সবচেয়ে বড় হতে হবে। তাহলে প্রথমত আমরা আগে জানি কি 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো 4টা 9, 9 9 9 9, 4টা 9, 9999। এবার আমরা দেখব যে এই 9999 সংখ্যাটি কি পূর্ণবর্গ? যদি না হয়ে থাকে, এর কাছে পিঠের পূর্ণবর্গ 4 অঙ্কের সংখ্যাটি কত? তাহলে আমরা লিখে নেব। এখন লিখে কি করব? এই 4টা 9 মানে 9999কে পূর্ণবর্গ বা বর্গমূল করার চেষ্টা করব। করলে 2 ঘর 2 ঘর করে বেছে নিলাম। এবার কি করতে পারি? 9 9 81। এখানে 10 বার দিলে কি হবে? 10 10 100 হয়ে যাবে, 99তে বেশি হবে, তাই 10 বার দেওয়া যাবে না, 9 বার দেবো। বিয়োগ করলে কত? 8 আসবে, এখান থেকে চলে আসলে 1 আসবে। এবার কি করব? এই 99কে কেটে বসাবো। এবার এই 9-এর দ্বিগুণ আমরা এখানে বসাবো। কত হবে 9-এর দ্বিগুণ? 9-এর দ্বিগুণ হয়ে যাবে আমাদের 18। এইবার 18-র পাশে আমরা 9 লিখে একে 9 দিয়ে গুণ করে দেখব যে এর কাছাকাছি হচ্ছে না ছোট হচ্ছে না বড় হচ্ছে। দেখো 9 9 81-র 1 হাতে থাকবে আমাদের 8, 8 9 72 72, আর 8-এ কত হবে? 80, 80 শূন্য হাতে থাকবে আমাদের 8, 9 9 8 9 কত হবে? 8 আর 9 হবে 17।
তাহলে কত হচ্ছে 1701 হচ্ছে, এখানে আছে 1899। তাহলে 9 বারে ছোট হয়ে যাচ্ছে, তাহলে কি 10 বাদ দিয়ে করে দেখি। 18 পাশে 10 লিখবো, 10 লিখলে 10 দিয়েই গুণ করতে হবে। তাহলে গুণফল কত হবে দেখো, 1 দিয়ে গুণ করলে 181, তারপরে কি করব, দুটা 0 বসিয়ে দেব। আমাদের গুণফল কি হলো দেখো, 5 অঙ্কের সংখ্যা হলো, এটা 4 অঙ্কের সংখ্যা, তার মানে তো 10 বার যাবে না, তাহলে কত যাবে, আমাদের 9 বার যাবে। 9 বার গেলে কত হবে, 1701 হবে। 9 লিখবো এখানে, এখানেও লিখে নেব, তাহলে 9 লিখলে কত হবে, 1701। বিয়োগ করতে হবে, হবে আমাদের 8, এখানে হবে 9, এখানে হবে 1। তাহলে 9999 সংখ্যাটি কিন্তু পূর্ণবর্গ নয়। তাহলে তাই লিখে নেব, সুতরাং দিয়ে লিখবো কি 9999 সংখ্যাটি পূর্ণবর্গ নয়, বা পূর্ণবর্গ সংখ্যা নয়, পূর্ণবর্গ নয়। এখন লিখে কত লিখবো, যদি আমরা এখানে 99 জায়গায় যদি 100 স্কোয়ার করি, সেটা কিন্তু কত 4 অঙ্কের থেকে বেশি হয়ে যাবে। চলো দেখে নিই, রাফটা দেখি। 100 স্কোয়ার করা মানে কি, 100কে 100 দিয়ে গুণ করা। তাহলে 100 গুণন 100, তাহলে 1 আর 1 গুণ করলে 1 হবে, এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য, 4টা শূন্য বসিয়ে দেই। তাহলে কত হলো দেখো, 3 ঘর আর 2 ঘর, 5 ঘর। তার মানে এটা 5 অঙ্কের পূর্ণবর্গ সংখ্যা হয়ে গেল, এটা কিন্তু 4 অঙ্কের থাকলো না। তাহলে কি করব আমরা, এখন লিখে এই 99 এর স্কোয়ার বের করব, এবং 99 এর স্কোয়ার যেটা হবে সেটা কি 4 অঙ্কের সংখ্যাই হবে, এবং এটা পূর্ণবর্গ সংখ্যা হবে। আর 99 এর স্কোয়ার আমরা কীভাবে সহজে বের করতে পারি, আমরা 99 গুণন 99 লিখে নিলাম। এবার কি করব, 99 এর থেকে 1 ঘর কম নেব, কত হবে, 98 হবে। এবার কি করব, 9 এর থেকে মনে মনে এই 9কে বাদ দেব, কত হবে, 0 হবে, লিখে নিলাম। আবার 9 এর থেকে মনে মনে 8কে বাদ দেব, তাহলে কত হবে, 1 হবে। তাহলে 99 এর সাথে 99 গুণ করলে কিন্তু এটাই হবে। তোমরা চাইলে হাতে কলমে গুণটিকে করে নিতে পারো, এবং এই 99 দিয়ে গুণ সহজে গুণ করার বা সহজ কৌশল নিয়ে আমরা কিন্তু একটি ভিডিও বা শর্টে দেওয়া আছে, তোমরা সেই ভিডিওটি বা শর্টটি দেখে নেবে, তাহলেই বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমাদের 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা কত হবে, 9801। তাহলে অতএব দিয়ে লিখে নেব কি 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যাটি হবে কত হবে, 9801। তাহলে আমরা আজকে 1 থেকে 7 পর্যন্ত যেই অঙ্কগুলো ছিল সেই অঙ্কগুলো দেখে নিলাম, এবং এর পরের ক্লাসে আমরা বাকি অঙ্ক নিয়ে আলোচনা করব।